এই মুহূর্তে আমরা আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহুল ইসলাম মাসুমের সাথে সংযুক্তি স্থাপন করতে পেরেছি। আমরা এখন জানবো তার মাধ্যমে এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা। মাসুম, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মুহূর্তে কি অবস্থা আছে? যানবাহনের চাপ কেমন? মানুষের স্বস্তি বা ভোগান্তি কতখানি? ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা সকাল থেকে খবর রাখছি। এই মুহূর্তে আমি চান্দনা চৌরাস্তার মোড়ে রয়েছি। চান্দনা চৌরাস্তার মোড়ে যানজট নেই, মানুষের সংখ্যা বাড়ছে এবং যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করছে এবং মানুষের যাত্রীদের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করছে। আপনি জানেন যে শিল্পোদ্দেশ্যতেই গাজীপুরে লাখ লাখ মানুষ শিল্প কারখানায় কাজ করে থাকেন। দুপুরের পর শিল্প কারখানা ছুটি হওয়ার পর হয়তো মানুষের চাপ বাড়বে। এই মুহূর্তে আমি কথা বলবো গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার ট্রাফিকের সাথে, তার কাছে জানবো যে তারা কী ব্যবস্থা গ্রহণ করেছেন মানুষকে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরার জন্য। ধন্যবাদ এটিও নিউজকে। আমরা সম্মানিত পুলিশ কমিশনারের নেতৃত্বে গাজীপুর ট্রাফিকে নিশ্চিত নিরাপদে ব্যবস্থা রেখেছি। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা এই ক্রাইম ডিভিশন এবং ট্রাফিক ডিভিশন যাতে ঘরমুখী মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে তার ব্যবস্থা করেছি, যাতে কোনো মানুষ ওই মলম পার্টি অজ্ঞান পার্টির আয়ত্তে না পারে। এ ব্যাপারে ক্রাইম ডিভিশন অর্থাৎ থানা পুলিশ পর্যাপ্ত ডিবির ব্যবস্থা আছে, তারা সেদিকে নজরদারি করছে। আমরা আশা করি সবাই সুন্দরভাবে একটি সুন্দর একটা উদযাপন করবে, এই লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। রমিতা, আমি সহকারী পুলিশ কমিশন যেটি বলেছে তারা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। আমি চন্ডা মহাসড়কে যেটি আমরা দেখেছি, যে আমি আগেই বলেছি, গতকালকেও আমি বলেছি যে এলিভেটেড এক্সপ্রেসের যে কাজ চলমান, সেটি পুলিশ সুপার জানিয়েছেন আজকে থেকে সেই কাজটি বন্ধ করে দেওয়া হবে, যাতে করে গাড়ির কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় এবং মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু যানজটের কোনো খবর আমরা পাইনি। রুমিতা।